আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে ডিফেক্ট ল স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক হতে যাওয়া লিখিত পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয় বিষয়ে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। 1 নাম্বার, পূর্বেই থাকার স্থান ঠিক করুন। পরীক্ষার কেন্দ্র ঠিক হওয়ার সাথে সাথেই কেন্দ্রের নিকটবর্তী থাকার জন্য হোটেল রুম অথবা আত্মীয়ের বাসা নির্ধারণ করুন। তবে আমার মতে আত্মীয়ের বাসা না উঠে হোটেল রুমে ওঠাই ভালো। কেননা আত্মীয়ের বাসায় যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, ফলে আপনার পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হতে পারে, যার ফলে পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। 2 নাম্বার, পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ আগের রাতেই প্রস্তুত রাখুন। পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ যেমন অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্টেড কপি, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক কলম, মার্কার পেন, স্কেল, একটি হাতঘড়ি, পানির বোতল, ছাতা ইত্যাদি। 3 নাম্বার, কোনো গুজবের পিছনে দরজা বন্ধ করুন। অনেক সময় অনলাইনে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়ে এবং ভুয়া প্রশ্ন পাওয়া যায়, যা নিয়ে অনেকে সারা রাত লেখাপড়া করেন। আমি বলবো গুজবের পিছনে ছোটাছুটি না করে নিজের প্রস্তুতি সম্পূর্ণ করুন। দেখবেন সমস্ত প্রশ্নই কমন আসছে। 4 নাম্বার, দুশ্চিন্তা মুক্ত থাকুন। পরীক্ষার প্রস্তুতি শেষে মনে হয় আমাদের কিছুই মনে নেই। এটি সকলের ক্ষেত্রেই 100% সঠিক। তবে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই ওই বিষয়ে আপনার সমস্ত কিছুই মনে আসবে এবং সঠিকভাবে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। তাই নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখুন। 5 নাম্বার, রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন, সকালে দ্রুত উঠে পড়ুন। রাতে 9টা থেকে 10টার ভিতরে ঘুমিয়ে পড়ুন এবং সকাল সকাল ঘুম থেকে উঠুন, ফ্রেশ হয়ে নাস্তা করুন। অনেকেরই, বিশেষ করে মেয়েদের, নাস্তার ব্যাপারে অ্যালার্জি আছে। মনে রাখবেন 4 ঘন্টার লিখিত পরীক্ষায় সুস্থ থাকাটা খুবই জরুরি। 6 নাম্বার, যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছান। 30 মিনিট অথবা তারও আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যান। ঢাকা শহর যানজটের শহর, বিধায় এটি মাথায় রেখেই যথাসময়ে পৌঁছানোর জন্য সকাল সকাল রওনা দিন। 7 নাম্বার, প্রথমে খাতা পরীক্ষা করুন এবং রোল ও রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে লিখে ফেলুন। খাতা পাওয়ার সাথে সাথে খাতার পেজ নাম্বার ও কোথাও ছেঁড়াফাটা আছে কিনা দেখে নিন। রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লেখাসহ সতর্কতার সহিত বৃত্ত ভরাট করুন। রোল ও রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে পরীক্ষায় 100 নাম্বার পেলেও ফলাফল শূন্য। 8 নাম্বার, পরীক্ষার হলে স্থির থাকা। প্রশ্ন হাতে পেয়ে ভালোভাবে পুরো প্রশ্নটি পড়ুন। প্রশ্ন কঠিন হলে অতি উদ্বিগ্ন বা সহজ হলে অতি আনন্দিত না হয়ে শান্ত থাকুন, কেননা একই প্রশ্নের উত্তর সকলকে করতে হবে। এদিক ওদিক না তাকিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। 9 নাম্বার, পরীক্ষার হলে প্রশ্ন, নাম্বার ও সময় যথাযথভাবে বন্টন ও ব্যবহার করা। যেহেতু 4 ঘন্টা অর্থাৎ 240 মিনিটের পরীক্ষা, তাই প্রশ্নের নাম্বার ও সময় বন্টন করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন পাওয়ার পরে 10 মিনিটের ভিতরে পুরো প্রশ্নটি পড়ে ফেলুন এবং কোন কোন প্রশ্নের উত্তর দিবেন সেটি নির্বাচন করুন এবং 10 মিনিট খাতা রিভাইজ দেওয়ার জন্য রেখে দিন। বাকি রইল 220 মিনিট। যেহেতু 100 মার্কের পরীক্ষা, তাই আপনি প্রতি 1 নাম্বার প্রশ্নের জন্য সময় পাবেন 2.20 মিনিট, অর্থাৎ প্রতি 10 নাম্বার প্রশ্নের জন্য আপনি সময় পাবেন 20 থেকে 22 মিনিট। এই ক্যালকুলেশনটা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের ভিতরে পরীক্ষা শেষ করুন এবং 100% উত্তর দেওয়ার চেষ্টা করুন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খাতার প্রথম পেজ থেকেই লেখা শুরু করতে হবে। স্বাভাবিক লেখাটি লিখে আসুন, সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আইনের সকল আপডেট পেতে ডিফেক্টো ল স্কুলের পেজকে লাইক ও ফলো দিন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।